করবো আসলে সেদিন কি হয়েছিল, কি কারণে সিলেটের এই ফুটবলারদের উপর অতর্কিত এই হামলা হয়েছে সে বিষয়ে জানতে আমরা পুরো লাইভটি আপনাদেরকে আহ্বান করবো। আপনারা দেখবেন দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে। রয়েছি সিলেট নগরীর প্রাণ কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে এবং আমরা সরাসরি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে সিলেট রাধানগর একটি ফুটবল টুর্নামেন্টে আমাদের সিলেট জেলার এবং সিলেট প্রিমিয়ার ডিভিশন প্রথম বিভাগ লিগের অনেক প্লেয়ারভাবে একটা দুর্ঘটনা ঘটে এবং আমাদের প্লেয়ারদেরকে অমানসিক আচরণ এবং তাদেরকে অনেকভাবে আঘাত করা হয়, যার দরুন আপনারা সবাই অবগত আছেন। আমরা আজকে এই মানববন্ধন আয়োজন করেছি সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমি একটা কথাই বলবো, সিলেটের ফুটবল বর্তমানে স্টাইল স্কিল সব দিক দিয়ে বাংলাদেশের অন্যান্য সব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমরা এগিয়ে। সেই অগ্রযাত্রাকে আমরা গোলা টিপে হত্যা করেছি মাঠের মধ্যে প্লেয়ারকে আমরা হাত তুলে। আমি আশা করব সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতি, সোনালী অতীত এবং সিলেটের সকল প্লেয়ারকে আমি অনুরোধ করব এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের সিলেটে আর কোনো মাঠে যেন না হয়, সেটা আমি সব খেলোয়াড়দের পক্ষ থেকে এটা জোরালো আবেদন জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে আমি সবাইকে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি যে আপনারা এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে সেটা যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দেবেন, অন্যথায় খেলোয়াড় কল্যাণ সমিতি সিলেটের যত ফুটবলাররা আছে এ থেকে কঠোর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত মানববন্ধনে আজকে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমাদের হাজি মিলাদ ভাই এবং খেলোয়াড় কল্যাণের সভাপতি নান্নু ভাই, সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি নাসির ভাই সহ শ্রদ্ধেয় বড় ভাইরা উপস্থিত এবং স্নেহাশিস সহযোদ্ধারা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানববন্ধন থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন গোয়েন্দাটের রাধানগর মাঠে কয়েকদিন আগে আমাদের কোমলমতি প্লেয়ারদের উপরে যে নৃশংস হামলা হয়েছে, কোনো অপরাধ ছাড়াই অন্যায়ভাবে অতর্কিত হামলা করা হয়েছে আমাদের প্লেয়ারদের উপর। এটাকে বলা হয় নমরুদের স্টাইলে, নমরুদরা যেভাবে অ্যাটাক করে আক্রমণ করে নমরুদের স্টাইলে আমাদের প্লেয়ারদের উপর আক্রমণ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখনীয়। আপনারা লক্ষ্য করেছেন এই আক্রমণের মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে প্লেয়ারদেরকে শুধু আঘাত করার উদ্দেশ্যে ওরা লাঠিসোঁটা নিয়ে যায়নি, হত্যা করার উদ্দেশ্যে গিয়েছে। আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে যে লাঠি নিয়ে বারবার মাথায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু টুক থাকার কারণে ওরা মাথায় আঘাত করতে পারেনি, শরীরে আঘাত করেছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ফুটবল মানে কি? ফুটবল মানে হচ্ছে আনন্দ উপভোগ করা, ফুটবল মানে আনন্দ ছড়িয়ে দেওয়া, আনন্দ বিলিয়ে দেওয়া। প্লেয়ারদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার হয়, কিন্তু এই এলাকায় একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়, সেখানে আমাদের অতিথি প্লেয়ারদেরকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তার সাথে সাথে আমরা বলবো এলাকায় যারা ভালো মানুষ আছেন এই নমরুদদেরকে ধরে আপনারা উপযুক্ত শাস্তি প্রদান করেন। ধন্যবাদ সবাইকে। গোয়েন্দাট রাধানগরের মাঠে যে আমাদের সিলেটের ফুটবলারদের উপর যে নরকীয় হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আজকে আমাদের মাঝে সিলেটের সুনামধন্য সাবেক সব খেলোয়াড় ক্রীড়া সংগঠক সবাই এখানে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বিভিন্ন একাডেমি থেকে সব খেলোয়াড়রা এসেছে এই প্রতিবাদের জন্য। এই নারকীয় সন্ত্রাসী হামলায় আমাদের খেলোয়াড়দের উপর যে পরিচিত হামলা হয়েছে, আমি বলবো এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে ওনারা কি ভূমিকা নিয়েছেন, এই খেলোয়াড়দের নিরাপত্তা যদি না থাকে ওনারা কেন এই টুর্নামেন্ট পরিচালনা করেন। এবং আমি অতি সত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে অতি অবিলম্বে এই সন্ত্রাসীদের যারা হামলা করেছে সবাইকে গ্রেপ্তার করার জন্য, যদি না হয় আমরা আজকে সিলেট জেলা থেকে করছি, আগামীতে সিলেট বিভাগ থেকে করব, এরপরে সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে নিয়ে আমরা তীব্র আন্দোলন শুরু করব। আপনারা অতি সত্বর এই প্রশাসনকে আমরা জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি ওদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিন, আইনের আওতায় আনেন। ধন্যবাদ জানাই সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য। আজকে এই মানববন্ধনের প্রতিবাদে আমরা সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতি
সবাই মিলে একসাথে এই জোরালো আবেদন করছে আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে বর্বরতা হামলা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা প্রশাসনিকভাবে আমরা সবাইকে জানাচ্ছি, আমাদের এই ফুটবল ভাইদের উপর যে হামলা হয়েছে, এই হামলার যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা ফুটবল প্লেয়ার সব একত্র হয়ে এই প্রতিবাদ করব। তাই আজকের এই প্রতিবাদে আমরা সবাই খেলোয়াড় ভাইরা এখানে আসছি। এখান থেকে আমরা একটা সুন্দর একটা সুরাহ নিয়ে যাব, আগামীতে যেন আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে কোনো মাঠে কখনো যেন এরকম বর্বর অত্যাচার না হয়। তাই সবাইকে একত্রে কাজ করে যে মাঠে আমরা যাই না কেন, আমরা কমিটিকে তাই করি, এই কমিটি আমাদের খেলোয়াড় ভাইদের উপরে হামলা করার সুযোগ দিয়েছে। কারণ ওনারা যদি কমিটি সঠিকভাবে ঠিক থাকতো তাহলে আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে কোনো হামলা হতো না। তাই আগামীতে যারা আমরা খেলার যাই তাহলে আমরা কমিটি আগে দেখবো, তারপরে খেলার মাঠে যাব। কমিটি সঠিক থাকলে আমরা এই মাঠে খেলোয়াড়দের ক্রীড়া নিপুণতা দেখিয়ে দিব। তাই সবাইকে বলছি, আপনারা এখন আমাদের সিলেটের ফুটবলকে এগিয়ে নেন, খেলোয়াড় ভাইদেরকে প্রতি দুদিন আর কখনো যেন এরকম বর্বর অত্যাচার না হয়। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক বড় একটা দুর্ঘটনা করছে, আমাদের প্লেয়ার হলে অনেক অত্যাচার করছে তারা দৌড়াইয়া মারছে প্লেয়ার হলে। তো আমরা তার প্রতিবাদ করা, আমরা যাতে এর সুষ্ঠু একটা বিচার চাই। আমরা সব সিলেট জেলার খেলা কল্যাণ সমিতি এবং সিলেটের বিভিন্ন জায়গাতে অনেক প্লেয়ার হল আইছে, সবাই অসংখ্যভাবে ধন্যবাদ। সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং যে দুর্ঘটনা করছে এর প্রতিবাদের খুব জোরালো ভাবে আমরা দাবি জানাচ্ছি এবং সভাপতির সাথে একটা ভালো একটা আশা আমরা দাবি করলাম। আসসালামু আলাইকুম। সিলেটের ক্রীড়াঙ্গনের সম্মানিত ফুটবলার ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গোয়াইনঘাটের রাধানগর মাঠে আমাদের সিলেটের স্বনামধন্য কীর্তিমান ফুটবলাররা ওখানে খেলার মাঠে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমাদের প্লেয়াররা আহত আছে, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সিলেটের ফুটবল অঙ্গনের যারা ফুটবল প্লেয়ার আছি, ফুটবলারদের যত সংস্থা আছে, যত একাডেমি আছে, সবগুলোর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এগুলো যদি সুষ্ঠু বিচার না হয় এবং সুষ্ঠু ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সিলেটের প্লেয়াররা এ ব্যাপারে শক্ত ব্যবস্থা নেবে এবং আমরা কঠোর কর্মসূচি দিতে ভবিষ্যতে বাধ্য হব। তাই আমরা অনুরোধ করব এই ঘটনার যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় এবং যারা প্লেয়ার আছে তারা ন্যায় বিচার পায় এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত হয়, এই আহ্বান করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেরজানা ভাই। এখন বক্তব্য নিয়ে আসছে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে যে আন্দোলন মানববন্ধন সেটি চলছে এবং এখানে তারা সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের এই বিশাল মানববন্ধনটি, এবং এখানে সিলেটের যে খেলোয়াড় আছেন, সিলেট সোনালী অতীত ক্লাব, আরো বেশ কয়েকটি ক্লাবের যারা আছেন তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে এই মানববন্ধনে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন।